আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা নতুন আইটি ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নববর্ষের 1433 বঙ্গাব্দ অর্থাৎ বাংলা সাল আমাদের জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই যে আমরা বাংলায় কথা বলি, এই যে আমরা বাংলায় যে বাঙালি ধারণ করি, বাঙালি যে মনোভাব, আমাদের খাবারের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত, তাই না? আর যারা নতুন ব্লগ দেখছো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। আর যারা পুরনো সাবস্ক্রাইবার সবাইকে থ্যাংক ইউ নতুন করে ব্লগ আবার দেখার জন্য। আর সবার বাসায় কি প্রিপারেশন হয়েছে জানি না, তবে আমার বাসায় কিন্তু পান্তা গরমকালে মোটামুটি প্রায় প্রতিদিনই খাওয়া হয়। আর অবশ্যই যেহেতু ভাত যেন নষ্ট না হয়, আমরা রাতে একটু ভাত বাঁচলেই সেটাতে পানি দিয়ে সকালবেলা কিন্তু পান্তাটা খাই। আর তার সাথে অবশ্যই আলু ভর্তা তো মাস্ট থাকে। কিন্তু আজ পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ, তাই আমাদের বাসায় তিলের ভর্তা তৈরি হয়েছিল, সাথে পেঁয়াজ কাঁচামরিচ একটু টেলে নিয়ে অবশ্যই পাটাই হয়েছে। কারণ তোমরা কোনো ব্লেন্ডার বা গ্রাইন্ডারে এভাবে ভর্তা করলে সেটার টেস্টটা আসলে পাটার ভর্তার সাথে টেস্ট পাবে না। আর অবশ্যই তেল ছাড়া যত সম্ভব গরমের মধ্যে হালকা একদম মশলা, হালকা মরিচ দিয়ে করার চেষ্টা করা হয়েছিল। বাদাম ভর্তা ছিল, সাথে সাথে অবশ্যই শুটকি ভর্তা ছিল। এটা চেলা শুটকি বলে, মলা ঢেলা থেকে একটু মাঝারি আর কি, একটু বড়। সেটার সাথে রসুন পর্যাপ্ত পরিমাণে দিয়ে অনেক মজা হয়েছিল শুটকি ভর্তাটা। তো পাটায় ভর্তা করা হয়েছে। আর ওই তো 4 রকমের ভর্তা যেটা বললাম, আলু, তিল, বাদাম আর শুটকি ভর্তায় করা হয়েছে। ডাল ভর্তাটা করা হয়নি। আগের বছরে আমরা ডাল ভর্তা আর কি ব্লগে তোমরা দেখেছো যে আমার 2025 সালে কিভাবে আসলে আমরা উদযাপন করেছি পয়লা বৈশাখ, কি ভর্তা করেছি। তোমরা আগে যারা ব্লগটি দেখোনি তারা অবশ্যই সার্চ দিয়ে দেখতে পারো, অনেক আগে আছে যদিও। তো ইলিশগুলো কাটা হয়েছে এবং ইলিশে মাঝারি আকারে 2টি ইলিশ কাটা হয়েছে এবং তাতে পর্যাপ্ত পরিমাণে ডিম ছিল আলহামদুলিল্লাহ। তো ডিমও অনেকের, আমি জানি যে ইলিশের পাশাপাশি ইলিশের ডিম খেতে অনেকে পছন্দ করো। তো ভালোভাবে কাটা হয়েছিল। প্রত্যেকবারে পয়লা বৈশাখের মতো আর কি এবার ইলিশটা আগেই কেনা হয়েছিল, কারণ ইলিশের কিন্তু অনেক চড়া দাম হয় ঢাকায়। আর আমার পরের দিন পরীক্ষা ছিল, এই জন্য আমি তেমন একটা খুব বেশি সাজুগুজু করে মেলায় গিয়ে ঘোরাফেরা করিনি, বাসায় একটু শাড়ি পরেছিলাম। শাড়িটাও তোমাদেরকে দেখাবো, ব্লগ দেখতে থাকো। অবশ্যই আমার পয়লা বৈশাখের শাড়ি দেখতে পাবে। তো আমরা বাঙালিরা নবান্নের মতো পয়লা বৈশাখটাও খুব ভালোভাবে উদযাপন করি। যারা বাঙালিরা জানো তোমরা সবাই, যারা দেশে বা দেশের বাইরে রয়েছো বা প্রতিবেশী যারা দেশ, সেসব দেশেও কিছু বাঙালি রয়েছে, তারা সবাই কিন্তু মোটামুটি এই দিনটাকে উৎসব হিসেবেই দেখে এবং উৎসব হিসেবে পালন করে। আর আমরা বাঙালিরা একটু ভোজন রসিক, তাই খাবার আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর ওতপ্রোতভাবে জড়িত জন্য না, তোমরা সবাই জানো যে আমি ডেইলি ব্লগ বা ফুড ব্লগ জিনিসটা যে শেয়ার করি, সেটার জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। আর যারা রেসিপি সেরকম একটা চাও তাদের জন্য আলাদা করে রেসিপি দেওয়ার চেষ্টা করি। যারা আজকে আমার নতুন ব্লগ দেখছো, ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর নিয়মিত ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করো, তাহলে অবশ্যই নোটিফিকেশন পাবে আমার ভিডিওটি আসলে। তো এই তো প্রিপারেশন চলছিল পয়লা বৈশাখের। ইলিশ মাছও মোটামুটি কাটা হয়ে গেছে। তবে কারেন্টের মানে লোডশেডিংয়ের খুবই সমস্যা, আর খুব গরম জন্য বাইরে তেমন যাওয়া হয়নি। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম টেবিলটা কেমন ছিল। অবশ্যই সাথে বেগুন ভাজাও ছিল, বেগুন ভাজার সাথে খুব ভালো লাগে পান্তা ভাত। আর 12 ঘন্টা ফার্মেন্টেড করা পান্তা ভাত খেলে পান্তার একদম প্রপারলি স্বাদ পাওয়া যায়। আর যদি পান্তা ভাতে একটু লেবু পাতা ইউজ করো তাহলে কিন্তু খুব ভালো লাগে, যদি আমরা আজকে এবার করিনি। আর সাথে দুপুরের জন্য আর কি এরকম ভুনা করা হয়েছিল ইলিশ মাছ, সাথে গরুর মাংস ছিল। গরুর মাংসের ঝোল দিয়েও কিন্তু পান্তা ভাত খুব ভালো লাগে। তা এক একজন এক একভাবে খেতে পছন্দ করে, অনেকে আছে যে বড়া পাকোড়ার সাথেও খেতে পছন্দ করে। তো মিষ্টিও ছিল খাওয়ার শেষে। তো এগুলোই ছিল আজকে আমাদের লাঞ্চের আর ব্রেকফাস্টের মেনু। সকালবেলায় তো ব্রেকফাস্ট আমরা পান্তা দিয়ে করেছি, আর সরিষার তেল কিন্তু আমরা পান্তাতে ইউজ করেছি আলাদা করে। পেঁয়াজ ছিল, কাঁচামরিচ ছিল, এগুলো ছিল।
তো পয়লা বৈশাখে একটু গান নাচ দেখছিলাম টিভিতে, দেখলে একটু পয়লা বৈশাখে একটা ফিল আসে, যেহেতু আমরা কোনো মেলায় যাচ্ছি না আজকে। তবে মেলা আশেপাশে হয়েছে, কিন্তু যে হামের প্রাদুর্ভাব, এই জন্য আসলে আর আমার ভাগ্নিকে নিয়ে আমি আর গেলাম না। পরে এখানে পেঁয়াজ ছিল, গোটা গোটা পেঁয়াজ ছাড়া কিন্তু আসলে পান্তা অসম্পূর্ণ, আলু ভর্তা ছাড়া অসম্পূর্ণ। পরে ভাগ্নির সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম। আমার প্লেটারটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আমার প্লেটার ছিল এরকম, তো এগুলোর আমি খেয়েছি মোটামুটি। এই পান্তা শেষ করে আমি আরেকটু পান্তা নিয়েছিলাম, একটু রুম ডেকোরেশনের চেষ্টা আর কি চালাচ্ছিলাম। আমার ভাগ্নির জন্য আমার ভাইয়া নিয়ে এসেছিল একটা টিয়া। ও টিয়া পাখি খুব পছন্দ করে, এরকম একটা টিয়া ছিল। এটা একটা নতুন টিয়া, ওটা ছিঁড়ে ফেলেছে, পরে এটা টাঙিয়ে দেওয়া হয়েছে। আমার পয়লা বৈশাখের শাড়ি এখন তোমাদেরকে দেখায়। আমি আগের বছরে নীল রঙের একটা শাড়ি পরেছিলাম, এবার ভাবলাম যে পয়লা বৈশাখের জন্য প্রপার সাদা লাল ধরনের শাড়ি এবার পরবো। তো এই শাড়িটা পরা হয়েছিল, পরে একটু পরে গরমে আর কারেন্ট চলে যাওয়াতে আমার এত গরম লেগেছে, পরে খুলে ফেলেছি। কিন্তু সাজুগুজু করেছিলাম কিছু রিলস ভিডিওর জন্য আর কি, তোমাদের জন্য আসলে। তারপরে এখানে কিছু গলার মালা, যে কানের দুল, ঝুমকো, মিনাকারি, তারপর চুড়ি দেখতে পাচ্ছ, সুতার চুড়ি ছিল, সুতাগুলো একটু একটু খুলে যাচ্ছিল, মনটা খারাপ লাগছিল। বাট চুড়িটা খুবই সুন্দর, আর এই ঝুমকাটাও অনেক সুন্দর। আর দুপুরে অবশ্যই সালাদের সাথে ছিল বেগুন ভাজা সকালের, তারপরে ছিল গরুর মাংস, সাদা পোলাও আর ইলিশ ভুনা, যেটা সকালে করা হয়েছিল। তারপরে আমরা সকাল সকালই সব রান্না করে ফেলেছি, কারণ সারা দিনটা আর কি ভালোভাবে কাটাবো জন্য। ও হ্যাঁ, এই যে তোমরা ডাল দেখতে পাচ্ছ, এটা কিন্তু আম ডাল, সাধারণ ডাল না। আর আম ডাল কিন্তু তোমরা খাওয়ার চেষ্টা করবে গরমে। একটু পাট শাক, ছোট মাছ যেমন ট্যাংরা, পাবদা, এগুলো এখন পাওয়া যায়। এগুলো খেলে পেট ঠান্ডা থাকবে, শরীরও ভালো থাকবে। এবং সাথে আমাদের ছিল পিঠা বিভিন্ন রকম, যেমন পাটিসাপটা, চিকেন পুলি, মালপোয়া, সাথে ছিল কেক, মিষ্টি, সন্দেশ, প্যারা সন্দেশ আর কি, মতিচুর লাড্ডু, বাতাসা, তারপর এখানে ছিল কদম মিষ্টি, ছাঁচ মিষ্টি, এগুলো ছিল আর কি। তো ওভারঅল সবাইকে বলবো যে যেটাই খাও, যেভাবেই চলো, সাবধানে চলো, বেশি বেশি পানি খাও, কারণ এই গরমে কিন্তু অনেক সময় হিট স্ট্রোক হয়, অনেক বেশি গরম পড়ে, ঝড় বৃষ্টি হয়, সবসময় ছাতা কাছে রাখবে, সবাই সাবধানে থেকো, সানস্ক্রিন ইউজ করো নিয়মিত। আর অবশ্যই বলবো যে আবারও শুভ নববর্ষ, নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে থাকো সবার ভালো হোক, নতুন বছর ভালো কাটুক। পুরনো বছরের যত রকমের জিনিস, সব কিছু থেকে শিক্ষা নিয়ে সামনের বছরটাতে সবসময় পরিবারের সাথে ভালো থাকার চেষ্টা করো, এটাই চাইবো। আর অবশ্যই গরমের সময় ওই যে আবারও বললাম, স্বাস্থ্য সচেতনতা সবচেয়ে বড়। এখন হামে যেহেতু প্রাদুর্ভাব, সেহেতু আমাদের সবাইকে স্বাস্থ্য সচেতনভাবে থাকতে হবে। স্বাস্থ্যই সকল সুখের মূল, স্বাস্থ্যই সম্পদ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, হ্যাঁ। আল্লাহ হাফিজ।